হামের যে প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, এটাও অন্যতম কারণ। কিন্তু বিজ্ঞানের ফলশ্রুতিতে হচ্ছে আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আজকের আধুনিক সরকার, পার্লামেন্ট, সংবিধান, এগুলো তো আধুনিক রাজনীতিরই বহিঃপ্রকাশ। সেই সরকারের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে দ্রুততম সময়ে যে কোনো মহামারী মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় উপকরণ সহ সেখানে পৌঁছানো। আমরা অক্সিজেনের অভাবে করোনা মোকাবেলায় অনেকের প্রাণ চলে গিয়েছি এবং করোনা নিয়ে আমরা দুর্নীতি দেখেছি ভয়াবহ। করোনার জন্য বরাদ্দ চাল, গম, তেল তৎকালীন ক্ষমতাসীন চেয়ারম্যানদের বাড়ির খাটের নিচে, চৌকির নিচে পাওয়া গেছে এবং এই কারণে কত মানুষের জীবন চলে গেছে। আজকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যারা তারেক রহমানের সরকার, এই সরকার অত্যন্ত উদ্গ্রীব, এই সরকার অত্যন্ত কর্মতৎপর এবং কর্মতৎপর সরকার। তাদের এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়েও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি এই সেক্টরে। তো সুতরাং বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। গত মার্চ থেকে আপনার 12-13 মার্চ থেকে এপ্রিল করেছে, এর মধ্যে 138 জনের জীবন চলে গেছে। হটস্পট রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ। এটা এক ধরনের হাম বা মিজল এমার্জেন্সি ঘোষণা করে কাজ করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। জনগণ যেন তারা সাদা চোখে দেখে এই সরকার জনগণের সরকার, সেই পদক্ষেপ করে দিতে হবে। শিশুর প্রাণ এ মানুষকে অত্যন্ত কাঁদায়। শিশুর প্রাণ এটা মানুষের হৃদয়কে ভেঙে দেয়। যেখানে শিশু মারা যাচ্ছে, 24 ঘন্টায় সারা দেশে 7 জন শিশু মারা গেছে। কেন? এটা শোনার সাথে সাথে গোটা জনগোষ্ঠীর হৃদয়ের মধ্যে করুণ কান্নার ধ্বনি উচ্চারিত হয়। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্যের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে দ্রুত গতিতে এই পদক্ষেপ দিতে হবে। কারণ এটি একটি নির্বাচিত সরকার, এটি একটি কর্মতৎপর সরকার। বন্ধুরা, আবার বলা হয়েছে স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের সাথে আমাদের থাকতে হবে। বিজ্ঞান আমাদেরকে এই জিনিসই শেখায়, সেটি হল সুস্বাস্থ্য এবং উন্নত মানের চিকিৎসা।